কি এক আজীব জিনিসের নাম রাসেল ভাইপার। এতদিন বহু সাপের নাম শুনেছেন, এই রাসেল ভাইপার নামক গজব বাংলাদেশে এসেছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে, এই মালাউন থেকে, যেখানে গরু খাওয়া নিষেধ, নামাজ পড়া নিষেধ, এমন মালাউনদের দেশ থেকে এই তিস্তার বাঁধ ছেড়ে দিয়ে এই ভারতীয় ঢল, পাহাড়িয়া ঢল পানি নেমে এসে ওইটার সাথে রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপ এসে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় মানুষকে কামড়িয়ে আহত করেছে, নিহত করেছে। রাসেল ভাইপারের নামে বাংলাদেশে যে অভ্যন্তরে যে বাটপাড়া চলছে, রাসেল ভাইপারের নামে ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে আসছে, আবার ভারতের ট্রেন ভারতে চলে যাবে। এই রাসেল ভাইপার দিয়ে মানুষকে ঘুম পাতিয়ে রাখা হয়েছে। রাসেল ভাইপারের নামে বাংলাদেশের তিস্তার 40টি গেট খুলে দেওয়া হয়েছে, যার পানি এসে প্রতি বছর সিলেট অঞ্চল তলিয়ে যায়, বন্যা হয়ে যায়। এই রাসেল ভাইপার এর থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। রাসেল ভাইপারের নামে আমাদের দেশের মিল্টন সমদ্দার, আরও কত ডিসিএসপি এমপিরা বিভিন্ন দেশে নিজের পাহাড় পরিমাণ সম্পদ করে পাচার করতেছে। এই পাচার থেকে মানুষকে বিমুখ করার জন্য একটা রাসেল ভাইপার নামক গজব করোনার মতো, ওমিক্রনের মতো, টর্নির মতো, ঘূর্ণিঝড়ের মতো এসে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে শিক্ষাও দিয়ে দিয়েছেন যে বিষাক্ত সাপ, পোকা, মাকড় ইত্যাদি বিষ থেকে, বিষক্রিয়া থেকে বাঁচার জন্য এই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষাক্ত জাতীয় সাপ, পোকামাকড় থেকে হেফাজত করবে। এই দোয়াটা যারা সবসময় পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া সবসময় মুসল্লি ভাইরা আপনারা পড়বেন। ইনশাআল্লাহ বিষাক্ত সাপ, বিচ্ছার কামড় থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, বিষক্রিয়াকে নষ্ট করে দিবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হে আল্লাহ, আপনার কাছে আমি সমস্ত এই কালিমার মাধ্যমে আপনার কাছে আমি আশ্রয় কামনা করছি। সমস্ত অনিষ্টতা থেকে, বিষদর সমস্ত পোকামাকড়ের অনিষ্টতা থেকে আপনার কাছে আমি হেফাজত চাই, আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে রাসেল ভাইপার থেকে হেফাজত করুক, রাসেল ভাইপারের নামে বাটফারি থেকে হেফাজত করুক। এই রাসেল ভাইপার নামে সাপ থেকে আরও বড় রাসেল ভাইপার হলো এই যে আপনার এই পরিমণি, এই যে আপনার সাবরিনা, ডাক্তার সাবরিনা, মিল্টন সমদ্দার, আরও কিছু খেলোয়াড়, গায়ক, নায়ক, নায়িকা, এটির রাসেল ভাইপার থেকে আরও বিষাক্ত কিছু মহিলা এই দেশের সমাজে আছে, যারা একাধিক ছেলের সাথে প্রেম করে, একাধিক ছেলের সাথে পরকীয়া করে, একাধিক মানুষের সাথে পরকীয়া করে ধন সম্পদ লুণ্ঠন করে, মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে। ওই যে কিছুদিন আগে দেখছেন মামুন আর একটা নর্তকী, দুইটা নর্তকী এর সাথে, মামুনের সাথে নর্তকী দুইজনের সম্পর্ক করে করে বিয়া ছাড়াই বছর কি বছর রাত্রি যাপন করে। তারা কিন্তু রাসেল ভাইপার থেকে আরও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মানুষের থেকে আরো নিকৃষ্ট মানুষ তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে সকল ধরনের রাসেল ভাইপার থেকে হেফাজত করুক।